এক নজরে কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী। সূরা নিসা। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 92তম সূরা। এর আগে সূরা মুমতাহিনা ও পরে সূরা জিলজাল নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চতুর্থ সূরা। এর আগে আছে সূরা আলে ইমরান ও পরে সূরা মায়েদা। এক নজরে সূরা নিসা। এ সূরাটি চতুর্থ হিজরিতে নাজিল হয়েছে। এ সূরা কুরআন মাজিদের 4 নং সূরা। এ সূরাতে 176টি আয়াত রয়েছে। সূরা নিসা নামের রহস্য। নিসা মানে নারী। এই সূরার অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিয়ে, মোহরানা, ভরণ পোষণ, ওয়ারিশি সম্পদে তাদের ভাগ, ইয়াতীম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকেই সূরার নাম হয়েছে নিসা। এ সূরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কুরআনে গোটা একটা সূরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী, সেখানে ইসলামের নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বোঝার বাকি থাকার কথা নয়। সূরা নিসার মেজর থিম: 1. নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন। 2. ওয়ারিশি সম্পদ বন্টন নীতি, বাবা মা ও আত্মীয়দের হক। 3. সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানাবার মাধ্যমে। বলা হয়েছে, মানুষ, তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছ, তাই একে অন্যকে ঠকিও না, দায়িত্ববোধ শেখো। আর সূরার একেবারে শেষে এসেছে ওয়ারিশি সম্পদের বন্টন নীতি আলোচনা করা হয়েছে। তার মানে সূরার শুরুতে মানুষকে দেয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, আর শেষ অংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরাটি হলো সূরা আলে ইমরান, আর শেষের আয়াতে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ও অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নিসার প্রথম আয়াতেও শোনা যায় একই সাবধান বাণী, ও মানুষ, তোমাদের রবের অবাধ্যতার পরিণতির ব্যাপারে সাবধান হও। সূরা নিসার শানে নুজুল। মাদানী যুগের 3য় বছর থেকে নিয়ে 5ম বছরের শুরুর সময়টাতে নাজিল। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিশি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন। এদিকে ওই 70 জন সাহাবী শহীদ হওয়ায় তাদের সন্তানরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সে বিধানও এ সূরাতে আল্লাহ জানিয়ে দিলেন। সালাতুল কাউফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটি আসে জাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটে। এই যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের 4র্থ বছরে। অন্যদিকে 5ম হিজরির বনু মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল সময়ের প্রেক্ষাপট। এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপটে। নবীজির হাতে তখন 3টি গুরুত্বপূর্ণ কাজ। 1. ইসলামী রাষ্ট্র মদিনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এছাড়াও নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা, তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেয়া। 2. মক্কার মুশরিকদের আক্রমণ ও মদিনার ইহুদি ও মুশরিকদের ষড়যন্ত্র মোকাবিলা করা। 3. ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া, নতুন যারা মুসলিম হয়েছে তাদের আধ্যাত্মিক পরিশুদ্ধি করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো মোটা দাগে এই 3টি বিষয়ের সামনে রেখে গিয়েছে। সূরা বাকারাতে দেয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা, আর এ সূরায় সেসব আইনের আরো বিস্তারিত ও খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। সেগমেন্ট: অধিকারের নতুন সংজ্ঞা। জাহিলি যুগে সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা
গুছের লোকদের জন্য। আল্লাহ সেটা ভেঙে দিলেন। নারী, শিশু, ইয়েতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন। ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ। আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার, মানুষের প্রতি ভালোবাসা এসব জাতিসংঘের নয়, ইসলামই সবার আগে আমাদেরকে শিখিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে, সূরার শেষ ভাগে এসে সেসব আলোচনা করা হয়েছে। সূরা নিসার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ এন্ড ইফেক্ট। সমাজে শান্তি ফেরাবার পয়লা শর্ত আগে পরিবারের শান্তি ফেরানো। পারিবারিক সম্পর্ক তেতু হলে মুসলিম সমাজ ত্রাসের ঘরের মতোই ভেঙে পড়বে। গতিপথ। 1. আদর্শ সমাজ। একটি আদর্শ সমাজ গড়ে তোলার মূলনীতি মানুষ হিসেবে মানুষের যে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া হয়েছে। 2. তাওহীদের প্রতি দাওয়াত। ইহুদি খ্রিস্টানদের সঠিক দিন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে মানব জাতিকে বোঝানো হয়েছে মানুষ হিসেবে তোমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে অধিকারও। 3. নিফাক থেকে মুক্ত হওয়া জরুরি। মুনাফিকি ও জিহাদ কখনো একই সাথে চলতে পারে না। মুনাফিক চেনার উপায়ও বাতলে দেওয়া হয়েছে এখানে। 4. ইহুদি খ্রিস্টানদের কর্মপদ্ধতি ও তার জবাব। ইহুদি খ্রিস্টানদের মন গড়া বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। সেই সাথে করা হয়েছে ইতিহাস পর্যালোচনা। সূরা নিসার সেন্ট্রাল থিম, ঐক্য ও সংহতির এক সমাজ বিনির্মাণ করা যার ভিত্তি হবে তাওহীদ। সূরা নিসার কেস স্টাডি। সহিহ মুসলিম এর একটি হাদিসে এসেছে, একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন, তারপর সাহাবীদের দিকে ফিরে বললেন, আমি আমার রবের কাছে 3টি জিনিস চেয়েছি, তিনি আমাকে 2টি দিয়েছেন, বাকি একটি দেননি। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করেন, তিনি আমার দোয়া কবুল করেছেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করেন, তিনি আমার এই দোয়াটিও কবুল করেছেন। আমি আমার রবের কাছে আরো দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা ঝগড়া বিবাদ মারামারি ও কোনাকুনিতে না জড়ায়, তিনি আমার এই দোয়াটি কবুল করেননি। নবীজি এই দোয়াটি আল্লাহর কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এ সূরায় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার, এমনকি উহুদ যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলমে তা ধরিয়ে দিয়েছেন। তাই এ বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। সূরা নিসার ওভারভিউ, আয়াত 1 থেকে 6। সকল মানুষের সৃষ্টি একটি মাত্র আত্মা থেকে। এতিমকে ঠকানো যাবে না, মোহরানা দিয়ে একাধিক বিয়ে বৈধ। 7 থেকে 18 নম্বর আয়াত। সম্পদের উত্তরাধিকারে নারী পুরুষ উভয়েই দাবিদার আছে, তবে তাদের হিস্সা সমান নয়, এটাই আল্লাহর ফায়সালা। 19 থেকে 28 নম্বর আয়াত। মোহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ, যেমন নারীকে বিয়ে করা হারাম, তাদের তালিকা সকল ক্ষেত্রে প্রভৃতি দমন জরুরি। 29 থেকে 57 নম্বর আয়াত। নারী পুরুষের দায়িত্ব আলাদা, এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সমাজ, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তা হতে দিতে চায় না। 58 থেকে 70 নম্বর আয়াত। শাসক যতক্ষণ আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী শাসন করবে, মানুষ ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য থাকবে। 71 থেকে 93 নম্বর আয়াত। যুদ্ধের নির্দেশনা আসার পরিপ্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র, এদেরকে চিনতে ভুল করা যাবে না, হত্যার বিধান নাজিল হলো। 94 থেকে 113 নম্বর আয়াত। মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয়, সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি, সর্বত্র ইনসাফ ও সমতা কায়েমের নির্দেশ। 114 থেকে 136 নম্বর আয়াত।
চিন্তা ও আমলের পরিশুদ্ধি, শিরকের ব্যাপারে সতর্কতা, কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই, আর বিশুদ্ধ ঈমানের পুরস্কার জান্নাত। 137 থেকে 162 নম্বর আয়াত। মুনাফিকদের বৈশিষ্ট্য সমূহ, কুফরের জঘন্য ফলাফল ও ইহুদিদের কর্মকাণ্ডের পর্যালোচনা। 163 থেকে 176 নম্বর আয়াত। জানানো হলো নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য, দেয়া হলো আহলে কিতাব সহ সমগ্র মানব জাতির প্রতি উপদেশ। সূরা নিসা রিফ্লেকশন বা তাদাব্বুর। নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারো নয়, আমাদের মুসলিমদের। একটা সময়ে ইউরোপে নারীদের প্রাণী হিসাবেও বিবেচনা করা হতো না। তারও বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়ে ইসলাম। কিন্তু দুঃখের কথা, এই শব্দগুলো আজ বেহাত। তারও বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম, কিন্তু দুঃখের কথা, এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে। এগুলো এখন তথাকথিত বাম সংগঠন, দান্দাবাজ, বুদ্ধিজীবী আর বেহায়া নারীদের অস্ত্র। এই অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদেরকে রীতিমতো ঘায়েল করে। কিন্তু এর পেছনে আমাদের দায় কি কোনো অংশে কম? সমাজের 95% পুরুষ এখনো নিজেদের বোনকে ঠকায়, আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত। বাবা মারা গেছে কম করে হলেও বৎসর বিশেষ করে, অথচ ওয়ারিশি সম্পদ ভাগ বাটোয়ারার নাম গন্ধ নেই। বোনদের জমিতে দিব্যি হাল চাষ করে খাচ্ছে ভাইয়েরা। এক সময় চাপে পড়ে ভাগ বাটোয়ারার আয়োজন করে বটে, কিন্তু এবার আরেক দফা জুলুম। বাড়ির জমিতে বোনদের ভাগ নেই, ভালো জমিতে ভাগ নেই, রাস্তার পাশে জমিতে ভাগ নেই, এরকম আজগুবি সব নিয়ম কানুন। শেষমেশ বোনদের অংশ দেওয়া হয় ডুবাই আর জঙ্গলে। নাম কাওয়াস্তে ভাগ বাটোয়ারা শেষ। এখন বোনরা যখন সেসব সম্পদ বেচতে আসে, তখন হয় তৃতীয় দফা জুলুম। যে জমিটার বাজার দর আছে 20 লাখ টাকা, সেখানে মুটের উপর 2 লাখ ধরিয়ে দিয়ে বিদায় করে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা। নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কুরআনের উপর। সুতরাং বোনদের উপর একরতি জুলুমও যদি আপনি করেন, মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে। আল্লাহকে ভয় করুন। নারী কেবল নারী নয়, নারী একজন মা, যার কুলে কাকে বেড়ে উঠে গোটা উম্মাহ। কিছু শব্দ জানতেই হয়। আর রকিব, আল হাসিব। রকিব মানে তত্ত্বাবধায়ক, সদা প্রহরী। আল্লাহ তাআলা বান্দার উপর সজাগ দৃষ্টি রাখছেন। কে কি করছে, মহাবিশ্বের কোথায় কি করছে, সবটাই তার নজরে। কোনো কিছু থেকে এক মুহূর্তের জন্য তার দৃষ্টি সরে না। তবে এই সব সময় পর্যবেক্ষণে রাখাটা কেবল যে বান্দার বিচার করার জন্য তা নয়, বরং তীব্র ভালোবাসা আর যত্ন থেকেও। অন্যকে নিজের আমল টামল দেখাতে মানুষ খুব ভালোবাসে। ছোট্ট একটা ভালো কাজ করেও সে অস্থির হয়ে পড়ে। কতক্ষণে অন্যকে দেখাবে, আর এভাবেই সে তার আমলটিকে ছিটা ধানের মতোই ফেলনা বানিয়ে ফেলে। সে যদি আল্লাহর আর রকিব নামের অর্থটা বুঝতো, ছোট্ট থেকে ছোট্ট কোনো আমলও তার দৃষ্টি এড়ায় না। গভীর রাত্রিরে ভরা আধারে সামান্য একটা পয়সা দুঃখিনীর হাতে তুলে দিলেও তিনি তা দেখেন, খুশি হন। তার এই দেখাটা বুঝি যথেষ্ট নয়, তাকে ডিঙ্গিয়ে কাউকে না কাউকে দেখাতেই হবে, জানান দিতে হবে সোশ্যাল মিডিয়ায়। আল হাসিব। হাসিব শব্দটি দুটো অর্থে আসতে পারে। এক, হিসাব গ্রহণকারী। দুই, যথেষ্ট। আমরা যে হিসাব কথাটা বলি না,
হাসিব শব্দটিও অনেকটা ওরকম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসাব করে রাখেন। কিয়ামতের দিন আবার গুণে গুণে সেসবের প্রতিদান দেবেন। তার মানে আল্লাহর হাসিব নামটি আমাদেরকে শেখায় কাজ করার আগে ভেবে চিন্তা করা উচিত। ছোট্ট একটা খারাপ কাজ করার সময়ও ভাবুন আল্লাহ কাজটি গুণে রাখছেন। আবার ছোট্ট একটি ভালো কাজ ছেড়ে দেবার আগেও ভাবুন কাজটি ছোট্ট হলেও আল্লাহ তু খবর রাখেন। তার হিসাবের খাতায় তু ছোট্ট বড় সবই যোগ হয়। তাহলে কাজটি কেন ছেড়ে দেব? এবার আসা যাক পরের অর্থটিতে। হাসিব মানে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য যথেষ্ট, খাওয়া পড়ার বন্দোবস্ত করার জন্য যথেষ্ট, আমাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। জীবনের সব ক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট কথাটি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক বেশি সুন্দর। এজন্য সবসময় আমরা একটি দোয়া পড়তে পারি, যে দোয়াটি আগুনে নিক্ষিপ্ত হবার পর ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না চমৎকার অভিভাবক।